সম্মানিত হাজিরিন, সম্প্রতি একটা বিষয় নিয়ে আমাদের আলোচনা করা জরুরি। আমরা এর আগেও কয়েকবার বলেছিলাম যে আমাদের দেশে হিন্দুত্ববাদী ভারতের আগ্রাসন অনেক বেশি বেড়ে গিয়েছে। বিগত 17 বছর পর্যন্ত আমাদের এই রাষ্ট্রের মধ্যে, এবং যারা স্বাধীনতার ইতিহাস জানেন এরা অনেকে ভালো করে জানেন যে আমরা যাদেরকে বন্ধু মনে করি এরা আমাদের এমন এক বন্ধু যে যারা আমাদেরকে সামনে থেকে আমাদের জন্য প্রসাদ বিক্রি করে, প্রসাদ দিয়ে আমাদেরকে মিষ্টি বিতরণ করে, আর পিছন থেকে ছুরি মারে। তো ভারতের আগ্রাসন আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছিলাম। দুই ধরনের হিন্দু পাওয়া যায়। এদের ধর্মের মধ্যে প্রায় 360টা দেবতার পূজা করে, এবং এদের প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক আলাদা আলাদা ধর্ম আছে হিন্দুদের মধ্যে। এর মধ্যে দুই ধর্ম আমাদের দেশে বেশি প্রচলিত, একটা হলো সনাতন ধর্ম আর একটা হলো ইসকন। ইসকন সম্পর্কে আমরা বলেছিলাম আগেও, এটা হিন্দুত্ববাদীদের একটা জঙ্গি সংগঠন। যদিও এটার প্রথম প্রতিষ্ঠা ছিল ভালো, পরবর্তীতে এরা এখন যে রূপ আকৃতি ধারণ করেছে তারা অখণ্ড ভারত তৈরি করতে চায়, অর্থাৎ পাকিস্তান, ভারত উপমহাদেশ, আফগানিস্তান সহ কিছু অঞ্চল সহ নেপাল, ভুটান সহ পুরা অঞ্চলটাকে তারা ভারতের একটা অংশ তৈরি করে হিন্দুদের রাজত্ব কায়েম করার জন্য চেষ্টা করে যাচ্ছে। যে ভারতের মধ্যে হিন্দুরা আজকে রাজত্ব করতেছে, এই ভারত মুঘল সাম্রাজ্যের অধিকারী যারা ছিলেন তারা এই দেশটা পরিচালনা করেছেন। এরপর মুসলমানরা পরিচালনা করেছেন। এরপর বাদশাহ আলমগীর যাকে বলা, তিনি প্রায় 55 বছর ভারত উপমহাদেশ স্বাধীন করেছেন, ভারত উপমহাদেশে ক্ষমতা চালিয়েছেন। মুসলমানরা যতদিন এই ভারত উপমহাদেশ শাসন করেছেন, মুসলমান কখনো হিন্দুদের উপর জুলুম করেছে এই প্রমাণ আজ পর্যন্ত কোনো হিন্দু দেখাতে পারবে না। আজও পর্যন্ত আমাদের দেশের কোন মুসলমান কোন হিন্দু মেয়েকে ধর্ষণ করেছে এর কোন নজির কেউ দেখাতে পারবে না। জুলাই আন্দোলনের পরে যখন মুসলমানরা বুঝতে পারলো যে এখন বিভিন্ন মন্দিরের উপর আক্রমণ ওই দলের নেতারাই করবে, করে এরপর পুরা বিশ্বের সামনে উপস্থাপন করবে যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর জুলুম করা হচ্ছে, এই টার্গেট যখন তারা বাস্তবায়ন করার চেষ্টা করছিল, তখন মুসলমানরা, মাদ্রাসার তালিবুল ইলমরা তাদের মন্দির পাহারা দিয়েছে যাতে কোনো ধরনের আক্রমণ না হয়। আমরা তাদেরকে সম্প্রীতি তাদের অনুষ্ঠানগুলোতে গিয়ে আমরা সেখানে একাত্মতা পোষণ করে আসি। আমরা তাদেরকে ভরসা দিয়ে আসি যে আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ সাপোর্ট থাকবে, আপনারা আপনাদের পূজা সঠিকভাবে করেন। আমরা তাদের জন্য যত সমতা দেখাই, যত সাম্প্রদায়িকতা দেখাই, এরা এর বিপরীতে আমাদের দেশের, আমাদের মুসলমানদের সন্তানদেরকে, আমাদের মুসলিম মা বোনদেরকে, আমাদের কন্যা সন্তানদেরকে, আমাদের পর্দাসীন নারীদেরকে তারা টার্গেট করে করে ওই সমস্ত নারীদেরকে বিবাহের নাম দিয়ে, মুসলিম হওয়ার নাম দিয়ে তারা আমাদের সন্তানগুলাকে নিয়ে তারা প্রেম করে, রিলেশন করে, এদের সাথে বিবাহ বহির্ভূত কাজ করে সন্তান গর্ভে দিয়ে এরা পালিয়ে যায়। আপনি জেনে অবাক হবেন যে আমাদের গত কিছুদিন আগেও গাজীপুরে এক মেয়েকে ধর্ষণ করে হিন্দু ওই সনাতন ধর্মের ইসকনের সদস্য এরা এদের লাভ যে জিহাদ তারা বলে, ওই জিহাদ বাস্তবায়ন করে যাচ্ছে। গত 2-3 দিন আগে টঙ্গী এখানে একজন ইমাম শুধুমাত্র ইসকনের বিরুদ্ধে কথা বলেছে। লাগাতার তারা চিঠি দিয়ে যাচ্ছে যে আপনি বলে দেন, আপনি দাঁড়িয়ে বলবেন মুসলমানরা, হিন্দুরা মুসলিম নারীদেরকে সাথে রিলেশন করতে পারে, প্রেম করতে পারে, বিয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই, আপনি মসজিদে দাঁড়িয়ে কথা বলতে হবে, অখণ্ড ভারত তৈরি হবে, হিন্দুদের রাজত্ব কায়েম হবে, এগুলো বলতে হবে। সেই ইমামকে তারা এখান থেকে ধরে নিয়ে ভারতে পাচার করতে চেষ্টা করেছিল, কিন্তু পরিশেষে ইমাম কোনো একভাবে বেঁচে গেল। এভাবে টানা লাগাতার এক বাই এক নয়, বহু ঘটনা আজকে আমাদের সমাজের মধ্যে বাস্তবায়িত হচ্ছে। তাদের একমাত্র উদ্দেশ্য এই অখণ্ড ভারত তৈরি করতে গিয়ে মুসলমানদের যতটুকু দরকার
মুসলমানদেরকে ব্যবহার করার তা করবে, যার কারণে বুয়েটের ছাত্র আবরার আহাদকে ভারতের বিরুদ্ধে লড়াই করার কারণে একটা ওই শিক্ষা হলের মধ্যে, যেখান থেকে বাংলাদেশের সবচেয়ে বড় শিক্ষা তৈরি হয়, যেখান থেকে আমাদের ইঞ্জিনিয়াররা তৈরি হয়, যেখান থেকে আমাদের সন্তানেরা শিক্ষিত হয়, ওই সমস্ত জায়গায় একজন মেধাবী ছাত্রকে তারা প্রকাশ্য হত্যা করেছে। এরপর গত বছর চট্টগ্রামের আদালতের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে প্রকাশ্যে তারা হত্যা করেছিল, একমাত্র তাদের নেতাকে কেন গ্রেফতার করেছে এই জন্য। তাহলে আপনি আর আমি যে কল্পনা করছি, আমাদের ধর্মমন্ত্রে আমরা যাকে বানিয়েছি, সকলের রক্তের উপরে যাকে আমরা ধর্মমন্ত্রী আলেম হিসাবকে আলেম বানিয়ে যাকে আমরা আজকে ধর্মমন্ত্রী বানিয়েছি, তিনি তাদের মন্দিরে গিয়ে তাদের নাচ গান দেখেন। আজকে তাদের মন্দিরে গিয়ে তাদের সাথে সাম্প্রদায়িকতা দেখে আসেন। অথচ মনে রাখা দরকার, কবরে আল্লাহ তাআলা অসম্প্রদায় প্রশ্ন করবেন না। আল্লাহ তাআলা সর্বপ্রথম জিজ্ঞেস করবেন মান রব্বুক, সেখানে জিজ্ঞেস করবেন আপনি কোন ধর্ম পালন করছেন। আজকে আমার সন্তানেরা, আজকে তাদের একমাত্র টার্গেট থাকে আমাদের মেয়েদেরকে, আমাদের যে সমস্ত মেয়েরা প্রকাশ্যে চলাফেরা করে এদের কেন, বরং যারা হেজাব পরে, যারা বুরকা পরে, যারা পর্দা করে, যারা ইসলাম ধর্ম পালন করার চেষ্টা করে, তারা এই সমস্ত নারীদের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিভিন্নভাবে গ্রুপ তৈরি করে তারা এই সমস্ত নারীদেরকে টার্গেট করে, কখনো প্রকাশ্যে জোরপূর্বক, কখনো জোর করে নিয়ে গিয়ে, কখনো তাদের কাছে ইসলাম আমার ভালো লাগে, আমি মুসলিম হতে চাই, আমি তোমাদেরকে পছন্দ করি, আমি তোমার সাথে কিছুদিন কথা বলি, এভাবে তারা বিভিন্ন বাহানা করে আমাদের সন্তানদেরকে তারা বিবাহ করে, আমাদের সন্তানদের সন্তানের প্যারের মধ্যে সন্তান দিয়ে তারা পালিয়ে যাচ্ছে। অসংখ্য অগণিত নারীদেরকে তারা গ্রেফতার করে নিয়ে গিয়ে ভারতের মধ্যে পাচার করে দিয়েছে। আজ আমাদের রাজনীতির নেতারা কোনো কথা বলে না। ইসকন একটা জঙ্গি সংগঠন, এরা মুসলমানদের জন্য হুমকি, এরা মুসলমানদের সন্তানদের জন্য হুমকি, এরা আবার আপনার সন্তানের জন্য হুমকি, এরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। আজ পর্যন্ত আমরা তাদেরকে মন্দির পাহারা দিয়ে আসলাম, আর তারা বিপরীত আমাদের উপর জুলুম করতেছে, প্রকাশ্যে মুসলমানদের সন্তানদেরকে আঘাত করতেছে, তারা মুসলমানদের সন্তানদের উপর তারা বিভিন্নভাবে আক্রমণ করে যাচ্ছে, রাস্তার মধ্যে মুসলমান নারীদেরকে তারা বিভিন্নভাবে ইফতিজিং করার চেষ্টা করতেছে, আর মুসলমানরা এখনো পর্যন্ত ঘুরিয়ে আসে যে আমার উপর তো বিপদ আসেনি। আপনি জানেন না যে এদের নেটওয়ার্ক কতটুকু উপরে আছে। একজন আইনজীবীকে হত্যা করার পর আমাদের দেশে কোনো ধরনের নড়াচড়া হয়নি। এর বিপরীত যদি আজকে হিন্দু কোন আইনজীবীকে হত্যা করা হতো, হিন্দুর উপর আক্রমণ হতো, হিন্দুর মন্দিরের উপরে যদি আজকে আক্রমণ হতো, তাহলে আজকে পুরা দেশব্যাপী নয়, আমাদের বড় বড় রাজনীতিবিদরাও দাঁড়ায় বলতো যে বাংলাদেশে মুসলমানরা, এই মুসলমান মোল্লা মৌলবীরা অসাম্প্রদায়িক আচরণ করতেছে, এরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে। এই জন্য ইসকন একটা জঙ্গি সংগঠন। এই সংগঠন আমাদের এই রাষ্ট্রে চলতে পারে না। এই রাষ্ট্র থেকে এই জঙ্গি সংগঠনকে অচিরে বন্ধ করে দিতে হবে, রাষ্ট্রীয়ভাবে এদের সমস্ত কার্যক্রম বন্ধ করে দিতে হবে। মুসলমানরা যদি আজকে সতর্ক না হয়, তাহলে আপনি মনে রাখেন 2050 সালের মধ্যে এই ভারত, এমনিতে তো আমাদের এই দেশ পুরোটা ভারতের কাছে চলে গেছে। আমাদের রাজনীতিবিদরা যারাই নতুন করে ক্ষমতা আসে তারা ভারতের সাথে রাজি করে। অনেক ইসলামিক দল তারা বলে ভারতের সাথে আমাদের বন্ধুসুলভ আচরণ থাকবে, বন্ধু সম্পর্ক থাকবে। তাদের গুরুমত খাওয়ার জন্য তাদের এই প্রসাদ নামে এই সমস্ত যাদের জন্ম হল খারাপ কাজ থেকে, যাদের জন্ম, আপনি যদি আজকে ইন্ডিয়ার জরিপ চালিয়ে দেখেন যে ভারতের মধ্যে, পুরা বিশ্বের মধ্যে সবচাইতে নোংরামি কাজ কোথায় বেশি হয়, তাহলে ভারতের নাম আসবে। আজকে যদি আপনি ধর্ষণের সেঞ্চুরি দেখেন যে কার বেশি, সবচাইতে ভারতের আসবে। আজকে যদি দেখেন গরুর গোমুখ খায় কারা, তাহলে দেখবেন ভারতের নাম আসবে। সবচাইতে নোংরা কোন জাতি, তাহলে হিন্দুদের নাম আসবে। তাহলে এমন একটা সম্প্রদায়, এমন একটা জাতি যারা স্বাধীনতার ইতিহাস থেকে নিয়ে আজ পর্যন্ত মুসলমানদের উপর আক্রমণ করে যাচ্ছে, যারা ভারত আর পাকিস্তানের মধ্যে, যারা বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগিয়ে তারা আমাদের খেলা
দেখেছে আর তারা মুচকি মুচকি হাসি দিয়েছে। আমাদের রাজনীতিবিদরা আমাদের পুরো দেশটাকে তাদের কাছে বিক্রি করে দিয়েছে, আমাদের দেশের সম্পদ তাদের কাছে দিয়ে দিয়েছে। আজও পর্যন্ত আমাদের দেশের এখনো বহু রাজনীতিবিদ, আমাদের বহু নেতা, যাদেরকে আমরা সালাম দিয়েছি, যাদেরকে আমরা এই সংসদে এই মিম্বারের দাঁড়িয়ে কথা বলার অধিকার দিয়েছি, যাদেরকে খতমে বুখারী করার অনুমতি দিয়েছিলাম, যাদেরকে আমরা আমাদের সালাম পেশ করেছি, যাদেরকে আমরা আইডল মনে করেছি, যাদের পবিত্র চরিত্রকে ফুলের মতো পবিত্র বলেছিলাম, আজকে এরা সবগুলা ভারতে গিয়ে বসে আছে। আজকে তারা সেই দেশ থেকে বসে বসে আক্রমণ করতেছে। আজকে আমাদের দেশের সম্পদ পুড়ে জোরে পড়ে ছারখার হয়ে যায়, বিমানবন্দরের মতো জায়গার মধ্যে এত লাখ কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যায়, অথচ পিছনে ইন্ধন দাতা সবগুলো ভারত থেকে আসে। তাহলে যে দেশের স্বপ্ন আমরা আজকে দেখি, যাদেরকে আমরা নেতা বানাচ্ছি, যাদেরকে আমরা আমাদের ক্ষমতাধর বানাচ্ছি, যাদেরকে আমরা আজকে ক্ষমতায় সমাসীন করতেছি, এরা সবগুলা পালায় কেন ভারতে যায়? কারণ এতদিন পর্যন্ত ভারতের গোলামি করছে, ভারতের জন্য এই দেশ চালানোর চেষ্টা করেছে, এই দেশকে ভারতের একটা অঙ্গরাজ্য হিসাবে তৈরি করার চেষ্টা করেছে। আজও পর্যন্ত তারা সেই শক্তি প্রয়োগ করে যাচ্ছে, যার কারণে ইসকনের মতো একটা জঙ্গি সংগঠন মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলিমের ইমামকে, সিলেটের একজন ইমামকে তারা প্রকাশ্য হত্যা করেছে, বিচার হয় নাই। সাইফুল ইসলামের মতো একজন বড় আইনজীবীকে তারা হত্যা করেছে, বিচার হয় নাই। একজন আলেমকে তার মসজিদ থেকে ধরে নিয়ে যায়, কোনো বিচার হয় না। গাজীপুর আমার বোনের উপর আক্রমণ হয়, আমার বোনকে ধর্ষণ করে, কোনো বিচার হয় না। কারণ আজ পর্যন্ত আমাদের প্রশাসনের, আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা রন্ধে রন্ধে যারা বসে আছে সবগুলো একটা ভারতের দ্বারা, একটা ভারতের দ্বারা। আপনার যদি বিশ্বাস না হয় আপনি দেখেন, আপনি তাদের কাউকে আক্রমণ করে দেখেন তারা কিভাবে পঙ্গবালার মতো ছুটে আসে। আজকে আমার মেয়েটাকে আপনি, আমার বোনটাকে আমি কিভাবে ঘর থেকে বের হওয়ার নিরাপত্তা কোথায় পাবো? আজকে রাস্তায় বখাটে যুবকদের পাশাপাশি আমাদের হিন্দুরাও আছে, মুসলিম ভাইরাও আছে, আমাদের সন্তানদের উপর আক্রমণ করতেছে। এজন্য মুসলমানদের সতর্ক হওয়া জরুরি। শুধুমাত্র বসে বসে মিঠা মিঠা ওয়াজ করলে আমাদের ভালো লাগে, প্রত্যেকদিন সুন্দর সুন্দর বয়ান বলেন, ইচ্ছা বলেন, এটা ভালো লাগে। অথচ আমাদের দেশ পুরানা বিক্রি হয়ে যাচ্ছে ভারতের কাছে। বিভিন্ন সীমান্তগুলো তারা দখল করে রাখছে। প্রতিদিন অবৈধভাবে হাজার হাজার নারীদেরকে ধরে ধরে নিয়ে ঠিকানা পাচার করে দিচ্ছে, তাদের প্রতিটারা বিক্রি করে দিচ্ছে। এই সমস্ত বোন না কখনো ফিরে আসতে পারবে না, তারা প্রতিবাদ করতে পারবে, তাদের দেশে চলে যাবে, তারা প্রতিবাদ করার ক্ষমতাও দিবে। এজন্য ইসকনের বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তোলা দরকার। আমার যেইভাবে সামর্থ্য আছে, আপনার আমার সামর্থ্য যেভাবে আছে, যদি ফেসবুকের মাধ্যমে হয়, যদি আইন আদালতের মাধ্যমে সম্ভব হয়, তাহলে ইসকনের বিরুদ্ধে এখনই লড়াই করা দরকার। এরা কিন্তু দেশের স্বাধীনতার জন্য হুমকি, এরা এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।